দেখি ডাক্তার কোনটা নাই না আর তুই চারা বাকি কিছু সুস্থ বালা অবস্থায় লইয়া আইছি আর এখন তো এখন পর্যন্ত রোগীটা কি অবস্থায় আছে মারা লাশ কি ধরনের লাশ এইটা হিংসামূলক এরা আমার এই ঘটনাটা ঘটাইছে সময় বাদে আমি জোরে হামাইলাম হইলাম বার করে এটা বহুত মারিয়াওয়ালা রাখি আর তৈরি দেখতাম এখন গিয়া দেখি এখানে ঠান্ডা। রোগীরা অসুস্থ হলে মূলত হাসপাতালেই আসে সেবা শুশ্রূষা করে ভালো হওয়ার জন্য, কিন্তু যে হাসপাতালে রোগীরা আসবে ভরসা করতে সেই হাসপাতালে এসে ভালো রোগী আসলে মৃত্যুবরণ করলেন। এরকম একটা ঘটনা ঘটেছে সিলেটের মির্জা জাঙ্গালে অবস্থিত সেইফুই হাসপাতালে। যিনি মারা গেছেন ওনার নাম হচ্ছে শফিকুল ইসলাম, বাড়ি গোলাপগঞ্জের চৌগুড়ি গ্রামে। উনি আসলে প্রস্রাবের নালীতে একটা পৃত টিউমার নিয়ে এসেছিলেন একটু পরামর্শ করার জন্য। পরবর্তীতে উনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমরা যেটুকু জানতে পেরেছি উনি অপারেশনের সিদ্ধান্ত নেন। অপারেশন চলাকালীন এক সময় অবস্থায় উনি মারা যান। আখটা দেখি ও আরো বেটিংতে দৌড়াদৌড়ি করা যা রুগীর কথা কি হয়েছে আমি বললাম রুগী অপারেশন কি হইতো আমার বই না উঠিয়া কইরা তো ভাই তুমি দাসের আমার আব্বা আমরা আব্বার কোন হয়েছে নি আমার বইনের অবস্থা খারাপ হয়ে যায় বুঝছেন আমি না কোনটা না আমি যাইয়া আমি আইছি নিচে হওয়ার পরে এখন দেখি আমার সামনে আব্বার লইয়া তা ও আমি শিওর হইলাম আমি তো জানি না আমি ওই সময় শিওর হইলাম ও যে রুম অপারেশন করছে ও রুম রেস্টুরেন্টটা একটু লাইয়া লইয়া তা আমরা কোনটা খোয়া হোক নাই অপারেশন পেশাবর ইয়র মাঝে একটা টিউমার হয়ে গেছে আর টিউমার হয়ে গালি গেছে আর ওগো অপারেশন করা লাগে আমরা অপারেশন বা যে তার একটা পরামর্শ চলে যে কিতা করতাম না করতাম ও মাধ্যমে রাইছে তারা কইলে অপারেশন করা হলো বুঝছেন ইমার্জেন্সি ও আমরা অপারেশন করাইছি আমরা রুগী তো জেলা খারাপ পাইতো ভালো হয়ে বেলা কিন্তু আমরা অপারেশন করাইছি খারাই তো এই সমস্যা বাদে তারা হওয়ার পরে আমার মামারে সব পাঠাইছেন জিও করবার গিয়া আমরা তারারে ফোন দেওয়াই আনাইছি জলদি আব্বার অবস্থা তো খারাপ ও মামাইটা আইয়া ও বাদে ডাক্তার উত্তর নাই তারা নাই ও যে গোর মুসা দেওয়া বেটিন ওটাই মুখ যে অক্সিজেন লাগাইয়া আমরা তো যখন মাস্ক নাকে গু আইয়া লাগছে এখন মামাইটাকে দরজা লাগে তখন ডাক্তারও নাই শুনতে অগ্রে মুখে লাগিয়া বলতেছে আর ডাক্তার আগে বইটা কয় কইলে আপনারা বললাম আমরা এখান থেকে ডাক্তার তোমরা আগে ডাক্তার তোরা তাহলে যাও গিয়া এখন থেকে ডাক্তার তোর কোনটা নাই না আর তুই চারা বাকি কিছু বুঝছেন নি ও বাদে এক ডাক্তার গো অন কিতা ডাক্তার অন করছে যার গিয়ে অন নিয়েছিলাম আমরা খাইয়ে রাখছি রাখানোর পরে তার মোটরসাইকেল আছে মোটরসাইকেল নিয়ে যাওয়ার জানা তুমি আমরা যে ডাক্তারে অপারেশন করছে যে ক্লিনিকর যে দায়িত্ব আছে আমরা মানুষ আনিয়া দাও ডাক্তার আনিয়া দাও হয় আমরা 10টার সময় আমি ডিউটি করতে বললাম তোমার ডিউটির কোনো প্রয়োজন নাই তুমি ডিউটি যাইবে আমরা ডাক্তার আনাইয়া দাও ডাক্তার আনাইয়া দেওয়ার পরে দিতাম আমার মানুষ ভালো মানুষ লইয়া আইছে আমার ভালো মানুষ মারি লাইছে আর দিতা মানুষ তৈয়া মরা মানুষ তৈয়া তুমি ছুটে আছে দিও করতাম ডাক্তার তোর ডিউটি বড় আর আমার রোগী মারিয়া তুই আর তোর রোগী আনিয়া তোরা রোগী আনিয়ে তোমার আটকাইবার করলো না আমরা যে পারো আনিয়া দিয়া তোর রাখি ও তাহলে আমরা উপরে দিয়ে তাহলে তার খাইয়া রাখছি। অধ্যাপক আব্দুল মানাফ সুস্থ বালা অবস্থায় লইয়া আইছি আর এখন তো এখন পর্যন্ত রোগীটা কি অবস্থায় আছে মারা লাশ কি ধরনের লাশ এইটা হিংসামূলক এরা আমার এই ঘটনাটা ঘটাইছে গালাগালি করছে রুগীরে চিনি আমরা তো বুঝতাম পারছি না মোল্লা বিভিন্ন তোমরা রুজু করো না এই করো না তোমরা বেমার হইব না এইরকম সেই রকম হয়ে বলছে বলার পরে আমরা তো মনে করি আমরা মুক্তিযোদ্ধা আমি মুক্তিযোদ্ধা করছি যুদ্ধ করছো বলে না আমরা এটা দেখছিও না জানিও না কি ওই ডাক্তার ডাক্তারের নাম আব্দুল মোনাফ সন্ধ্যা 7টার সময় অপারেশন করছো 7টা 7:30 নিয়ে দিছেন রেস্ট রুম পালাপালি আমরা দেখছি আর খালি আমরা না নিচে গেছি এর বাদে খবর পাই ও শরীর খারাপ ডাক্তার সকল আছে আমরা আর কি যাই এখন গিয়া আমরা ঈদের ভিতরে আমাকে দেনা হয় পানিটা ঠিক হয়ে যাব অসুবিধা নাই আপনারা বীর করি না আইন না বহুত সময় বাদে আমি জোরে হামাইলাম হইলাম বার করে এটা বহুত মারিয়াওয়ালা রাখি আর তৈরি দেখতাম এখন গিয়া দেখি এখানে ঠান্ডা ডাক্তার সারা বাগিয়ে গেছেন এগুলো নাই একটা ডাক্তার ভাইছি হুঙ্গারে যার কি ওইটারে আমরা আখাইয়া দুতলাত রাখছি